जलवा जलवा যারা যারা এত ভালো শোটায় পার্টিসিপেট করেছো তাদের সবাইকে আমি জানাবো অল দ্য বেস্ট। all members ke thank you janachi for inviting me and special thanks to Vikas da, Amit da and Kushal da. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভম দিশা। আমি শুভম আর আমি দিশা চলে এসেছি আজকে অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম দুজনাই রেডি হতে হতে, তো সেই কারণে ব্লগটা প্রথম থেকে স্টার্ট করা হয়নি। আজকে দেখতেই পাচ্ছ কতটা সেজে গুজে দুজন মিলে, দুজন নেই, যেখানে আন্টি আছে আর সামনে আছে অজয় ভাই, ওই যে একটু হাই করে দেয়। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা ইভেন্টে। তো কিসের ইভেন্ট বা প্রোগ্রাম সবটাই তোমাদের সাথে বলবো। তো চলো আগে লোকেশনে যাওয়া যাক, কারণ অলরেডি আমরা কিন্তু প্রায় অনেকটাই লেট। হ্যাঁ অনেকটাই লেট, 1 ঘন্টা লেট আমরা। ঠিক আছে, আমাদেরকে 6টার সময় আর কি টাইম দিয়েছিল, বাট এখনই 6টা বাজে অলরেডি। আমাদের এখনো 1 ঘন্টা ট্রাভেল করতে হবে। তো চলো আগে আমরা জাস্ট বিকজ অফ দিশা সাজতে দেরি করে ফেলেছে। কি মিথ্যে কথা, একদমই না। যাই হোক, তো চলো। আর একটা ভীষণই সুন্দর মোমেন্ট আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আমাদেরও একটা ভীষণ মানে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো কি এক্সপিরিয়েন্স বা কি মোমেন্ট সেটা দেখতে হলে তোমাদের লাস্ট অব্দি ব্লগটা দেখতে হবে। তো চলো। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি লোকেশনে। আর লোকেশনটা ছিল বহরমপুর গ্র্যান্ড হল। কিছুটা রাস্তা জ্যাম থাকার কারণে আমাদের কিন্তু এখানে ঢুকতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মানে তোমাদের তো প্রথমেই বলেছিলাম 6টায় ঢোকার কথা ছিল, বাট এখন অলরেডি বাজছে 7:30। যাই হোক, এরপর আমরা এখানে বসে এই পুচকে পুচকে কিউট মডেলগুলোর একটু র্যাম্প শো দেখছিলাম। সত্যি কথা বলতে স্টার্স অফ মুর্শিদাবাদ ফ্যাশন ডিভার সিজন 3 শোটা কিন্তু ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। আর যারা যারা এই শোটায় পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু জাস্ট ওয়াও। এত মন দিয়ে শোটা দেখতে দেখতে এরপর হঠাৎ দেখে আমাদের নাম ডাকা হচ্ছে। এবি ডান্স একাডেমি সবসময় চায় সমাজের বিভিন্ন প্রান্তের যে সমস্ত ট্যালেন্টরা রয়েছে সেই তাদেরকে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে দিশা সরকার এবং শুভম সেন যারা ইউটিউবার আমাদের এই মুহূর্তে তাদের আমরা বরণ করে নিচ্ছি। আমাদের সকলের তরফ থেকে অমিত এবং বিকাশ অর্থাৎ A&B এবি ডান্স একাডেমির তরফে আমরা বরণ করেছি ইউটিউবার দিশা সরকার এবং শুভম সেনকে। এবং শেষে কুশল দাস অ্যাডমিন, আমরা তাকে আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। অ্যাডমিন কুশল দাস, দিশা সরকার এবং শুভম সেন আমাদের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউবার। এই মুহূর্তে আমরা তাদের সম্মান জানাচ্ছি। চলে যাবো আমাদের পরের রাউন্ডে, কিন্তু তার আগে আমাদের এই দুজন বন্ধুর কাছে ইউটিউবারদের কাছে দু একটি কথা শুনবো। প্রথমে দিশার কাছে একটা দুটো কথা শুনে। গুড ইভিনিং সবাইকে। থ্যাংক ইউ সো মাচ অমিত দা, বিকাশ দা এবং কুশল দাকে। আমাদের ভীষণ ভালো লেগেছে, দুজনেরই ভীষণ ভালো লেগেছে। আর যারা যারা এত ভালো শোটায় পার্টিসিপেট করেছো তাদের সবাইকে আমি জানাবো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তুমি কিছু বলতে? হ্যালো। তো আমি সত্যি খুব নার্ভাস, কারণ হলো আমি ম্যাক্সিমাম ক্যামেরা ফেসে কমই থাকি, ও বেশিরভাগ থাকে। তো তবুও আমি অল মেম্বার্সকে থ্যাংক ইউ জানাচ্ছি ফর ইনভাইটিং মি অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু বিকাশ দা, অমিত দা অ্যান্ড কুশল দা। আর আজকে পার্টিসিপেটদেরও খুব মানে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আমি বেশি কথা বলতে চাইছি না, কারণ আচ্ছা, আমি একটা দিশার কাছে জিজ্ঞেস করবো। তো এখানে অ্যাজ ইউটিউবার আমায় কিছু কোয়েশ্চেন করা হয়েছিল, বাট সেটা ভাই ক্যাপচারই করেনি, বাড়ি এসে দেখছি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এর আগে নাচের প্রোগ্রামের জন্য অনেকবারই স্টেজে উঠেছি, বাট অ্যাজ এ গেস্ট ইউটিউবার এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম স্টেজে ওঠা। সেই কারণে আমরা দুজনেই ঠিক যতটা এক্সাইটেড ছিলাম ততটাই কিন্তু নার্ভাসও ছিলাম। এরপর দেখো এখানে স্টেজ থেকে নামার পর আমি আর শুভম যেন কি একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম, আর পেছনে আন্টিও ছিল। আর এখানে কতটা ক্রাউড ছিল সেটা আশা করছি তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো, সেই কারণে আমি ভয়েসটা পরে এক্সট্রা করে অ্যাড করছি, নাহলে এত নয়েজে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারতে না। যাই হোক, অনেকক্ষণ নিজেদের মধ্যে গল্প করা হলো, তো চলো এবার একটু ডান্স প্রোগ্রামগুলো দেখা যাক। এরপর নাচের প্রোগ্রাম শেষ, বাট র্যাম্প শো কিন্তু এখনো বাকি আছে। তো এখানে যারা যারা ডান্স প্রোগ্রাম করেছে তাদের মধ্যে 3 জনকে এখানে সিলেক্ট করে নেওয়া হচ্ছিল। এখন অলরেডি 9:30 মতো বেজে গেছে, আর আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, সেই কারণে দেখো শুভম এখানে বারবার আমাকে জিজ্ঞাসা করছিল কখন বাড়ি যাব। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। আর এখন অলরেডি বেজে গেছে কটা? 2:10। মানে এখন বাড়ি আসিনি, আমরা বাড়ি এসেছি মোটামুটি ধরো 8 ঘন্টা আগে।
ফ্রেশ হয়েছি। দেন এখন আমার দেখতে পাচ্ছ লিপস্টিক লেগে রয়েছে ঠোঁটের মধ্যে, পুরোপুরি ওঠেনি, যাই হোক। তো ম্যাট না এই কারণে। ম্যাট, হ্যাঁ একদম। মেকআপ উঠে গেছে বাট লিপস্টিকটা ওঠেনি এখনো। আর আমরা ওখানে মানে আসার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে স্টেজ থেকে নামার পর আমরা কিছুক্ষণ ওখানে বসেছি, প্রোগ্রাম দেখেছি, তারপর ওখান থেকে Crowd ছিল না হ্যাঁ প্রচুর? প্রচুর ক্রাউড ছিল, তো সে কারণে ওখানে ক্যামেরাটা করা হয়নি। আর ওখান থেকে বেরিয়ে মাসি বাড়ি গেছিলাম, রাস্তায় আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করেছি, কিচ্ছু ক্যাপচার করা হয়নি, তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল নিয়ে না যায়। ফোনে। আর আর তার মধ্যে কি বলবো, এদের একটু প্রবলেম হয়েছিল যে কারণে ক্যামেরাটা করা হয়নি। এখন চলে এসেছি ফাইনালি বাড়ি, ভাবলাম চলো তোমাদের সাথে এন্ডিংটা দিয়েই নি। আর বাড়ি এসে দেখছি আমার মুখের অবস্থায় যে দেখতে পাচ্ছ তোমরা, জানি না কেন, হয়তো অতিরিক্ত এতটা মেকআপ অনেকদিন পর অনেক করলাম। বলে বলে এই মানে লাস্ট সিনটা দেওয়াচ্ছি। হ্যাঁ মানে আমি ভেবেছিলাম আমার ক্যামেরার সামনে আসবো না, আমার মুখে হঠাৎ করে দেখছি এরকম অবস্থা হয়ে গেছে বাজে। এতটা মেকআপ করেছিলাম বলে হয়তো, জানি না কেন হঠাৎ করেই বলো কিছুক্ষণের মধ্যেই না এরকম হয়ে গেছে ফেসটা। যাই হোক, না অ্যাকচুয়ালি কি হয়েছে মাঝখানে কি বলতো, মানে আমাদের যে গাড়িটার উইন্ডোটা খোলার পরে না কিছুটা ডাস্ট আর কি পলিউশন এসছিল, যে ডাইরেক্ট তুমি হাওয়াটা লেগেছে না। তো যাই হোক না কেন, এটা ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে, সেটা কোনো ব্যাপার না। তো হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সত্যি আমি প্রথমেই কিন্তু খুব আগেও বলছি এখনো বলছি, আমি কিন্তু খুব নার্ভাস ছিলাম, যার জন্য আমি ওখানে মানে স্পিচটা দিতে অসুবিধা হচ্ছিল, বেশি কিছু বলিনি এই কারণে, কারণ যদি ভুলভাল হয়ে যায় জানো তো তোমারা ভাই কা ইজ্জত কা সওয়াল হ্যাঁ না। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ আমরাও ঘুমাবো আর তোমরাও জলদি জলদি ঘুমিয়ে পড়ো। তো গুড নাইট সবাইকে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।